أحمد عقدة من لساني يفقهوا قولي. قال رسول الله صلى الله عليه وسلم: إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم إني أستغفرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب. সেদিক কাফেলা প্রাণঘর সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর জেলা বোর্ডের মনিয়ারপুর উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এখানে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেলার সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, একান্ত প্রিয় ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। এটা শিডিউল ছাড়া প্রোগ্রাম, আশা হলো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন আপনাদের সাথে। এই জন্য মহান মুনিবের দরবারে কায়ে মনোবাক্যে শুকর গজারি হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে আলোচনার শুরুতেই কয়েকটা দৃষ্টি আকর্ষণীয় আছে, যেটা আমার পক্ষ থেকে খুব জরুরি মনে করছি। এক নম্বর হচ্ছে, এখানে লেখা হয়েছে মনিরামপুর উপজেলা। কেন্দ্রের মনিরামপুর উপজেলা বলতে কোনো শাখা নাই। এটা যেহেতু কেন্দ্রের একটা শাখার অধীনস্থ একটা থানা, সুতরাং এখানে শাখার নামটা অবশ্যই অবশ্যই লিখতে হবে। নিজেদেরকে কেন্দ্রীয় সংগঠন ভাবার কোনো প্রয়োজন নাই, না নিজেদেরকে আলাদা কোনো শাখাও ভাবার কোনো প্রয়োজন নাই। কেন্দ্র তার নির্ধারিত শাখার অধীনে বাকি জেলাগুলো পরিচালিত হয়। এ কারণে বাংলাদেশের সব জায়গারই সিস্টেম কেন্দ্রের শাখার নামটা লেখা, কেন্দ্রীয় সংগঠন তাদের নামটা শুধুমাত্র লেখে প্রোগ্রাম করলে। এরপর থেকে কোন প্রোগ্রাম করলে এই জাতীয় দৃষ্টি আকর্ষণীয় গুলো মাথায় রাখতে হবে। এখান থেকে মানে একটা জাতীয়তা মানসিকতা তৈরি হয়, সাজাতিকতা, আঞ্চলিকতা, এবং এটা একটা বড় ধরনের রোগ, যে রোগে আক্রান্ত হয়ে আমাদের সংগঠনের রুট লেভেল নষ্ট হয়ে যায়। আমরা বিভিন্ন জায়গায় এই রোগগুলো দেখতে পেয়েছি, যে রোগের কারণে নিজেদেরকে একটা সেপারিজম মানসিকতা, সংকীর্ণ মনা, এই জিনিসগুলো আছে। আর তারা আদর্শবাদী দলের পতনের কারণ বইয়ের ভিতরে আব্বাস আলী খানের লেখা বই, এগুলো তো উনি খুবই ভালো মানের বড় মাপের একজন স্কলার, বুদ্ধিজীবী একজন মানুষ ছিল। তিনি আদর্শবাদী দলের পতনের কয়েকটা কারণের মধ্যে একটা লিখছেন, নিজেদের মধ্যে যখন এরকম প্রদর্শন ইচ্ছা মানসিকতা গুলো তৈরি হয়, তখন সংগঠন তার আস্তে আস্তে ক্ষয়িষ্ণু চিন্তার দিকে যেতে থাকে। একটা সময় রসকসহীন অবস্থায় এটার পতন ঘটে। এটা হচ্ছে বড় একটা সমস্যা। আর সৈয়দ আবুল আলা মওদুদী বানিয়ে জামাত, তিনি তার বইয়ের মধ্যে বলেছেন যে একটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অথবা একটা সংগঠনের ক্ষেত্রে জাতীয়তাবাদ হচ্ছে সবচেয়ে বড় অন্তরায়, এবং ইসলামী আদর্শিক রাষ্ট্রে কোনো আঞ্চলিকতা, জাতীয়তাবাদ থাকবে না। জাতীয়তাবাদের নামগন্ধ যেখানে থাকে সেই জায়গায় একামতে দিন প্রতিষ্ঠা হয় না। এই জন্য আল্লামা ইকবালের একটা শের কবিতার মধ্যে আপনারা শুনেছেন, খুবই পপুলার। উনি বলেছেন, রোহে জমি সে লেকার থা আসমা হামারা, মুসলিম হে হাম ওয়াতন হে সারা জাহা হামারা। মুসলমানের জন্য সুনির্দিষ্ট কোনো জায়গা নাই, ভূখণ্ড নাই। উম্মাহের কনসেপ্ট মুসলমান লালন করুন। সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের জন্য সে কাঁদবে, মুসলমানের জন্য সে হাসবে। রাসূল বলেছেন, কুল্লু মুসলিমিন কাজাসাতিল ওয়াহিদ। একটা সারা পৃথিবীর সব মুসলমান হচ্ছে একটি দেহের মতো। দেহের কোন জায়গায় হঠাৎ যদি কেটে যায়, আঙুলের নখ কেটে গেল বা নখের কাছে একটু রক্ত প্রবাহিত হচ্ছে, পুরো শরীর ব্যথায় বিষ হয়ে থাকে, কারণ ছোট্ট একটা জায়গা কেটেছে। শরীরের সবকিছু স্বাভাবিক প্রবাহমান থাকলেও ওই মানুষটা নিজে ফিল করে, আই এম ভেরি মাচ সিক, আমি এখন সুস্থ না। সুতরাং আমার পুরো শরীরটাকে সুস্থ রাখাটা হচ্ছে জরুরি, কারণ প্রত্যেকটা শরীরের
প্রত্যেকটা টিস্যুর সাথে, ত্বকের সাথে শরীরের নার্ভাস সিস্টেম গুলো এখানে জড়িত। আবার প্রতিনিয়ত কোথাও আঘাতগ্রস্ত হলে আমাদের মানে অক্সিপিটাল লোব বা ফ্রন্টাল লোব এর মধ্যে যে ইন্টার কানেকশন, এ কারণে আমি মেন্টালি অসুস্থ হয়ে পড়ি। রাসূল বলছেন প্রত্যেকটা মুসলমান যেহেতু একটা শরীরের মতো, পৃথিবীর কোন জায়গায় কোন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয়, বিপদে পড়ে, সারা পৃথিবীর মুসলিম উম্মাহ এখানে যেন ক্ষতিগ্রস্ত হয় এবং বিপদে পড়ে। এজন্য খেলাফতের কনসেপ্টটা মুসলিমরা বা ইসলাম সবচেয়ে বেশি লালন করে। আর খেলাফতের কনসেপ্ট কোনো দেশীয় কনসেপ্ট না, এটা কোনো হচ্ছে ডোমেস্টিক কোন এলাকার কনসেপ্ট। খেলাফতের ব্যবস্থা হচ্ছে বিশ্বজনীন ব্যবস্থাপনা, এটা কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার কোনো দেশের। হ্যাঁ, দেশে খেলাফত ব্যবস্থা অনুযায়ী কোনো একটা দেশ সেটা পরিচালিত হতে পারে ইমারতের মাধ্যমে, কিন্তু খেলাফত হবে সারা পৃথিবীতে, এটা একটা ব্যবস্থাপনা। এই পৃথিবীতে একজনই খলিফা থাকবে। পৃথিবীর কোথাও মুসলমান আক্রান্ত হলে ওই খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব হচ্ছে শুধু মুসলমান না, পৃথিবীর কেউ আক্রান্ত হলে সেই মাজলুম জনপদ থেকে তাকে উদ্ধার করা মুসলমানের দায়িত্ব হয়ে পড়ে। এজন্য পৃথিবীর মুসলমান যখন পৃথিবী শাসন করে, তখন সারা পৃথিবীকে তারা ওন করতে চায়, ধ্বংসযজ্ঞ চালায় না। মুসলমান ভারতবর্ষে আসছে, তারা এখানে লুটপাট করে। আপনারা সালাউদ্দিন আইয়ুবীর ঘটনা শুনেছেন, যখন মুসলমানরা সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মসজিদুল আকসা দখল করেছিল, তখন বিনা রক্তপাতে সেই বিজয়টা মুসলমান সংগঠিত করেছিল। 100 বছর পরে গিয়ে ওই মসজিদুল আকসা যখন আবার কাফেররা, জায়নিস্টরা, খ্রিস্টিয়ানরা দখল করে নিল, ক্রুসেডাররা, তখন তারা সেখানে এত রক্তের বন্যা বইয়েছিল, ইতিহাসের বইয়ে লেখা হাঁটু সমান, কোথাও লেখছে টাকনুগিরা সমান পর্যন্ত রক্ত প্রবাহিত হচ্ছিল মসজিদের ভিতরে। যাকে যেভাবে পেয়েছে তারা জবাই দিয়েছে। এপ্রিল ফুলের ঘটনা নিঃসন্দেহে আপনাদের অজানা নয়। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মুসলমান কর্ডোবা নগরী দখল করেছে, স্পেন দখল করেছে, সেখানে যেন রক্তপাত ঘটায়নি। সেখানে তারিক বিন জিয়াদ, মুসা বিন নুসাইরের নেতৃত্বে একটা সুস্থ ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য তারা কাজ করেছে। বখতিয়ার খলজির নেতৃত্বে ভারতবর্ষের মুসলমানদের আগমন ঘটার পরে কোটি কোটি হিন্দুদের মধ্য থেকে মুসলমান 550 বছর শাসন করে এখানে কোনো রক্তের বন্যা বয়। কিন্তু এখানে 550 বছর মুসলমান শাসনের পরে 190 বছর যখন এখানে ব্রিটিশরা শাসন করেছিল, শুরুতেই 13 বছরের ব্যবধান এখানে চরম দুর্ভিক্ষ এখানে তারা তৈরি করে 1,55,00,000 মানুষকে তারা হত্যা করেছে। এটা হচ্ছে তাদের ইতিহাস। মুসলমানের ইতিহাস হচ্ছে নির্যাতন থেকে মুসলমানদেরকে, মুসলমানের দায়িত্ব হচ্ছে মানুষকে সুস্থ ইসলামের দিকে এবং শান্তির অবস্থা তৈরি করার জন্যই তারা রাজনীতি করে, সমাজ ব্যবস্থা পরিচালনা করে। সেজন্য আমরা বলি, আমাদের কেউ রাজনীতির কথা বললে আমরা বলি কল ইন দ্য রুলস অফ ইসলাম, the way of Islam, the guidance of Islam. If this means politics to you, then this is our politics. আমরা মানুষকে ডাকি ইসলামের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে, যা কোরআনে বলা হচ্ছে। যদি কোরআনে ডিক্লেয়ার করা থাকে পলিটিক্স এর কথা, so this is our politics, no doubt. আমাদের এখানে কোনো সন্দেহ নাই। সুতরাং আমাদের মন মানসিকতার জায়গা থেকে মুসলমান হয় বিশ্ব মাতৃকার, ইউনিভার্সাল মাইন্ডেড, কোন সংকীর্ণ মনা মুসলমানদের মধ্যে কখনো বাসা বাঁধতে পারে না। হ্যাঁ, মুসলমান যেখানে জন্মগ্রহণ করে, প্রথমে সে আবাদ করে তার নিজস্ব জমি, এরপরে সারা পৃথিবীর জন্য সে নিজেকে প্রস্তুতি গ্রহণ করে, যেটা কোরআনে আল্লাহ ইন্ডিকেট দিয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি আর তোমার আহাল পরিবার বা আশেপাশে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও, এরপরে সারা পৃথিবীতে তুমি ছড়িয়ে পড়ো। এটা হয়তো নির্দেশনা কোরআন শরীফের মধ্যে আছে, এটা আমাদের অবশ্যই মানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমি আসার পরে দেখলাম মোটরসাইকেল শোডাউন দিয়ে নিয়ে আসা হয়েছে। 5 আগস্টের পরে এই জাতীয় জিনিস কেউ পছন্দ করে। সে ফর এক্সাম্পল, আপনি রাস্তায় বাজার করতেছেন, আর বিএনপির কোন নেতা আগমন উপলক্ষে 20টা মোটরসাইকেল চালায় আসলো স্লোগান দিতে দিতে, আশেপাশের মানুষেরা খুব তুলোধনী দেয়, না পজিটিভ বলে না নেগেটিভ বলে, যে না বাবা বিএনপির একটা কত বড় নেতা আসছে, হ্যাঁ ঠিক আছে এরা ভালো কাজ করছে, না এটা বলে না। বোধ করি এই জেনারেশন এটা পছন্দ করে। দিস ওয়াজ ওয়ান্টেড পলিটিক্স ইন আওয়ার কান্ট্রি, but we are now in a new era, new generation, so you have to change your systematic approach. What types of approach are accurate in the general people right now? What is the reservation of general students right now? You have to have analyzed that point. এই জায়গাটা আমরা যদি ধরতে না পারো, ছাত্ররা এখন কোন জিনিসটা অ্যাকসেপ্ট করছে। আমরা ইউনিভার্সিটিতে গিয়ে ভরা মজলিসে ছাত্রদের জিজ্ঞাসা করছি, ছাত্র শিবির কালকে বড় শোডাউন দিয়ে
তাদের কর্মসূচি জানান দিক, তাদের উপস্থিতি প্রতিদিন মিছিল করুক। আপনারা কি এটা চান? তারা বলছে না, এটা আমরা চাই। আমরা বলছি মেজবানির আয়োজন করি, পছন্দ করেন, হ্যাঁ। ইফতারির আয়োজন করি, পছন্দ করেন, হ্যাঁ। মেডিকেল টিমের আয়োজন করি, পছন্দ করেন, হ্যাঁ। আমরা আপনাদেরকে ফ্রি ভিত্তি প্রকল্প চালু করে দিই, পছন্দ করেন, হ্যাঁ। আপনাদের বিদেশে পড়াশোনার জন্য সহযোগিতা করে, পছন্দ করেন, হ্যাঁ। সব পছন্দ করেন, একটু মিছিল করতে পারবো না? বলে না না না, এটা করবে। আতঙ্ক, আমরা ভয় পাই। কারণ এর আগেই মিছিল করে আমাদেরকে হত্যা করা হয়েছে, মিছিল করে আমাদেরকে আদারিং করা হয়েছে, মিছিল করে হলে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, মিছিল করে টেন্ডারবাজি করা হয়েছে, মিছিল করে চাঁদাবাজি করা হয়েছে, মিছিল করে শক্তির জানান দেওয়া হয়েছে, মানুষের কন্ট্রোল করা হয়েছে। এগুলো এখন আর আমরা পছন্দ করি না। যে করতে আসবে তাদেরকে আমরা ডিনাই করবো। Absolutely. আপনি যদি করেন in the name of Islam, so it also defeated. এটা মক্কা বিজয়ের পরে সিনারিওটা ছিল সাধারণ মানুষ নেমে গেছে, যেমন 5 আগস্ট নেমেছে। দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট সিনারিও। কিন্তু ইন আ নরমাল সেন্স রাসূল কোথাও গেলেন আর মিছিল দিতেন, এরকম কোনো হিস্ট্রি পাওয়া যায় না। ইভেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় একদিন হাঁটছেন, পিছনে কিছু সাহাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোন নেতার পিছনে তোমরা এইভাবে হাঁটবা না, তাহলে নেতার মধ্যে অহংবোধ জন্মায়, খবরদার আমার পাশে দাঁড়াও বা সামনে হাঁটো। ঘোড়ায় যখন তারা চড়তেন তখন এরকম হয়েছে, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে একটা ঘোড়া থেকে, তেজস্বী ঘোড়া থেকে নেমে পড়ছে। আশেপাশের মানুষ জিজ্ঞাসা করছে, আপনি এই ঘোড়া থেকে যে নেমে পড়ছেন, হাত পা আঘাত লাগতে পারতো তো? তখন আলী রাদিয়াল্লাহু বলছে, না, যে ঘোড়ার উপরে আমি বসেছি তার মধ্যে এক অহমিকা বোধ আমি দেখতে পেয়েছি। সে যেভাবে ছুটছিল, এই ছোটার কারণে আমি মনে হচ্ছে যে আমার ভিতরে একটা বরত্ব চলে আসতে পারে, সুতরাং আমি নেমে পড়ছি। তো যে গাড়ি খুব দ্রুতগামী হয়, দ্রুত চলে, এই জায়গা থেকেও আমরা কেন্দ্রের নির্দেশনা, ঈদের আগে শাখা সভাপতিকে নির্দেশনা দেওয়া হয়েছে, হেলমেট ছাড়া কোনো গাড়ি চলবে না। গত বছর 16 জন থানা সভাপতিকে আমরা হারিয়েছি রিকলেস ড্রাইভিং এর কারণে, হেলমেট ছাড়া। আমরা তাদেরকে শহীদও বলতেছি। সংগঠনের কাজে গিয়ে শহীদ হয়েছে, নির্দেশনা মানে নাই, শহীদ হইতে পারবে না। নির্দেশনার বাইরে গিয়ে আহত হইলেও মর্যাদা পাওয়ার কোনো সুযোগ নেই। কেন্দ্র বলে দিচ্ছে হেলমেট পরবেন, নিরাপত্তা নিশ্চিত করবেন। আপনি ভাব দেখাচ্ছেন সংগঠনের গাড়ি, এটা আপনার নিজের পকেটের টাকায় তো কেনা যাবে ভাই, এটা তেল খরচ তো আপনি দেন না। অযাচিত কাজ গাড়ি নিয়ে করেন, আমানতদারিতা শেষ স্পষ্ট খেয়ানত করছেন। বুখারী শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলছে, যার আমানতদারিতা নাই তার ঈমানই নাই। আপনি কি করতেছেন? কোন আন্দোলন করতে আসছেন? অন্য রাজনৈতিক দল দিয়ে যদি আপনি প্রভাবিত হন, তাহলে কোন নতুন বন্দোবস্তের দিকে জাতিকে আপনি ডাকছেন? জাতিকে আপনি কি মেসেজ দিতে চান? মানুষ আপনাকে দিয়ে কম্পেয়ার করতে চায় যে এটার নাম হচ্ছে ইসলাম। সুতরাং এই শোডাউন টোডাউন এইগুলো আপাতত বন্ধ করতে হবে। নির্বাচনের শোডাউন ডিফারেন্ট ইস্যু, এটা দেখাইতে হবে, ঠিক আছে। একটা নেতা আসলেই শোডাউন দিয়ে বড় করে মোটরসাইকেল চালায়, সামনে থাকতে হবে, পিছনে থাকতে হবে, স্লোগান দিতে হবে, মানুষের ডিস্টার্ব করতে হবে, স্বাভাবিক গাড়ি চলাচলে বাধা দিতে হবে, এটা তো আমাদের কোনো নর্মসের মধ্যে পড়ে না, ইসলামের কোনো নর্মস। বলবেন এটা আগে ছিল ভাই, 9 সালে 10 সালে, আমরা জানি না। আগে আমরা এগুলো আপনাদের সাথে আমি কম দেখি না, আমি 17 বছর ধরে সদস্য, আমি 8 সাল 7 সাল 6 সাল এগুলোও দেখছি। হ্যাঁ, এগুলো ছিল, এখন আর চলবে। এখন নতুন করে নতুন চিন্তা ভাবনা আপনাকে আমাকে করতে হবে। যে জিনিসগুলো সিদ্ধান্তের বাইরে, সেই জিনিসের কোনো বরকত নাই। আমরা মানুষের সাইকোলজি স্টাডি করার চেষ্টা করি, আমরা নতুন জেনারেশনের পাস্ট স্টাডি করার চেষ্টা করি। পরিবর্তিত সমাজে সময়ে কিভাবে চলতে হবে, পরিবর্তনের সাথে সাথে তাল মিলিয়ে আমাকে চলা দরকার। এই নির্দেশনা যে মানবেন না, আমরা কিন্তু কঠিন ব্যবস্থা তাদের ব্যাপারে নেই। আজকে দেখলাম কতগুলো মোটরসাইকেল, আমি সেগুলোর নাম্বার লিখে রাখছি, থানা সভাপতি, জেলা সভাপতিকে বলছি ব্যবস্থা নেই, এগুলো আমি দেখবো। এখানে আপনার হেলমেট পিছনে বাঁধা, হেলমেট পড়তেছেন না। কয়দিন আগে 2 জন অ্যাক্সিডেন্ট করে আমাদের ভাই মারা গেছে। এইভাবে যদি আপনারা নিজেদের জীবনকে নিজেরা নষ্ট করেন, হ্যাঁ, হাওয়া হায়াত মত আল্লাহর কাছে, কিন্তু চেষ্টা করবেন না। আল্লাহ রাসূল বলছে চেষ্টা না করে একেবারে সব ছেড়ে দিতে, বকরি ছেড়ে দিয়ে তারপর আল্লাহর কাছে চাইতে, বেঁধে রাখতে হবে। এই কারণে গাড়ি চালানোর ক্ষেত্রে আপনি তো মারা গেলেন, আপনার জীবনের নাই মূল্য নাই, আপনি সেটা দেখাই দিলেন, ঠিক আছে, আমরা মানলাম। তো সংগঠনের মোটরসাইকেলটা যে ভাঙলো, এটা তো একজন ভাইয়ের টাকা, কষ্টার্জিত টাকা, এটার কি হবে? ওই টাকা তো আর আপনি কোনোদিন দেবেন না। এরপরে আপনার চিকিৎসার জন্য যে খরচটা দরকার হয়, সেই খরচটা তো বলবেন যে ভাই আমি এইরকম কাজ করতে গিয়ে এই শিকার হয়েছে, কেন্দ্রও দেবেন ওই টাকা না, তুমি নির্দেশনার বাইরে করছো। হ্যাঁ, হেলমেট টেলমেট ছিল, সব সিকিউরিটি ছিল, আহত হয়েছে আলহামদুলিল্লাহ। তখন আমাদের সে নাই যে না, আল্লাহ এটাই চাইছেন আপনার পক্ষ থেকে। কিন্তু আমাদের অসতর্কতা আমাদের সংগঠনের সম্পদকে যেন কোনোভাবেই নষ্ট না করে। আপনার নিজেকে প্রোটেক্ট করবেন, মানুষের পালস গুলো বোঝার চেষ্টা করবেন, নতুন সময়ের নতুন বন্দোবস্তের দিকে আমরা আগাবো, পারবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে আজকে যশোরের এই 3 নম্বর প্রোগ্রাম। তো আরো 2টা পুনর্মিলনীতে ছিলাম, উপজেলা ভিত্তিক থানায় থানায় এই প্রোগ্রাম গুলো হচ্ছে, এটা আমার মধ্যে অনেক আশার সঞ্চার করছে।
এত মানে আলহামদুলিল্লাহ। যশোরের পূর্বের আগেও একটা প্রোগ্রামে আমি এসেছিলাম কর্মী সমাবেশে, সেখানেও প্রায় 1000-এর উপরে কর্মী ছিল। তো আল্লাহর শুকরিয়া যে এরকম সক্ষম শাখা হাতে গোনা আমাদের অল্প কিছু আছে। জেলা শাখার ব্যাপারে বলছি, মহানগর বা শহর সদস্য শাখাগুলোতে আছে। জেলা শাখার মধ্যে হাতে গোনা 20-25টা শাখার মধ্যে আপনারা খুব ভালো পারফরমেন্স এখানে আছে। তো যে জনশক্তি গুলো এখানে আসছে, যাদেরকে আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারছি, তাদের প্রশিক্ষণ গুলো নিশ্চিত করতে হবে। কারণ গণজোয়ার যেখানে হয়, এখানে এমপি ক্যান্ডিডেট বা সাবেক এমপি আমাদের এখানে আছে, তার জনপ্রিয়তার কারণে এখানে অনেক সাধারণ মানুষ এসে ভিড়ে যায়, এটা আমরা জানি। অনেকেই জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে পছন্দ করে এবং গণমানুষের সংগঠনই এইখানে। আমরা যদি টপ লিস্ট করি যে জামাতের একেবারে কলাগাছ দ্বারাই দিলেও যে এখানে জিতে আসবে, সেই তালিকা কোথায় কোথায়, তার মধ্যে এইটা হচ্ছে একটা তালিকা। এটা হাতে গোনা এরকম হয়তো 30-40টা জামাতের জায়গা আছে, তো চোখ বুঝে বলা যায় যশোরে। আর যশোরের হিস্ট্রি তো আজকের না, এগুলো আমি ইতিহাস পড়ছি যে স্বাধীনতার আগেও এখানে চমৎকার একটা পরিবেশ ছিল, এখান থেকে বারংবার জেতা সুযোগ হয়েছে। ইভেন আওয়ামী লীগের সময় চোখে চোখ রেখে এখানে চলার অভিজ্ঞতা আছে। সেখানে এমন একটা জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, জমিনটা আদর্শ দিয়ে চাষাবাদ করতে হবে। এই যে একটা মানে সুন্দর পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছে। 5 আগস্টের আগেও আপনারা খুব স্বাভাবিক ভাবে এই অঞ্চলে কাজ করেছেন। জুলুম নির্যাতন ছিল, যশোরের জুলুম নির্যাতন তার বলার অপেক্ষা রাখেন। আলহামদুলিল্লাহ এর মধ্যেও যে আপনারা টিকেছিলেন। 5 আগস্টের পরই জনশক্তি প্রত্যেকটা থানায় থানায় যেভাবে অ্যাকোমোডেট করা সম্ভব হয়েছে, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার। কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে এই কারণে আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যন্ত ভালো একটা সেটআপ, স্ট্রং একটা সেটআপ ডেভেলপ করতে হবে। এবং সেটআপ গুলো আমি বলছি স্টেজ ভিত্তিক দায়িত্বশীল তৈরি করা, যেমন অনার্স থেকে, ইন্টারমিডিয়েট থেকে, এসএসসি থেকে। কোন এক জায়গায় জনশক্তি আছে, এক থানায় 50 জন, সবই হচ্ছে এসএসসি। পরীক্ষা হয়ে গেলে একটারও খোঁজ নাই, আবার কেউ কাজ বুঝে না, আবার কেউ বুঝলেও দৌড়াইতে লেখাপড়া করতে পারে না, প্রচুর স্যাক্রিফাইস করে। যার ক্যারিয়ারই হলো না, তার আবার স্যাক্রিফাইস আসছে কোথা থেকে। আপনি অনার্স মাস্টার ভার্সিটি করেন, এরপরে সংগঠন বললে যে বিসিএস না এইটা, যেমনি ভাবে আমরা এখন অনেককে বলে দিচ্ছি যে অমুক পেশা না, অমুক পেশায় যাও, এখন ইসলামের জন্য এইটা দরকার, এইটা এখন আমরা বসে বসে বলে দিচ্ছি। এরপরে বলছি এখন সামিয়ানা ওয়াতানা, এটা হচ্ছে শুনতে চাই তোমাদের কাছে। অনেক বড় জায়গা পড়ো, ঢাকা ভার্সিটিতে পড়ো, এইটা ক্যারিয়ার নিতে পারবে না, এইটা নাও, কারণ এটা আমার প্রয়োজন, আগামী 2 বছর এইটা করতে হবে। যদি এটা শুনতে পারো, তো এটার নাম হচ্ছে তোমার ক্যারিয়ার স্যাক্রিফাইস। মানে এখানে আমি সংগঠনের দায়িত্বশীলতার কারণে এটা বলছি তোমাকে। তুমি যদি এখানে শুনতে পারো, দেন তোমার নাম ক্যারিয়ার স্যাক্রিফাইস। তুমি এসে এসএসসি তে প্লাস পাও না, এইচএসসি তে প্লাস পাও না, অনার্সে কোনো এক জায়গায় ভালো সাবজেক্টে ভর্তি হইতে পারো না, এরপরে অনার্স মাস্টার্স কোনোভাবে পালি উর্দু দিয়ে পাস করে বলে যে ভাই আমার তো অনেক স্যাক্রিফাইস আছে ক্যারিয়ার, এর কোনো দাম নাই, এই কথা কেউ শুনবেও। অদক্ষ মানুষের কথা পৃথিবীর কেউ শোনেন, অদক্ষ মানুষের কান্নাও কেউ কোনোদিন দেখেন। মাউন্ট এভারেস্ট যারা বিজয় করতে যায়, বাংলাদেশ থেকে 3-4 জন বিজয় অর্জন করছে। Can you imagine? Can you tell me how many people they are afraid to conquer the Mount Everest? এটা তো আমাদের জানা নাই যে কত হাজার মানুষ মাউন্ট এভারেস্টে উঠতে গিয়ে চূড়া থেকে পড়ে গেছে, অর্ধেক পর্যন্ত পড়ে গিয়ে মৃত্যুবরণ করছে। এরকম তো আরো শত হাজার মানুষ আছে। কিন্তু আমরা তো বলি failure is the pillar of success. Failure is the pillar of success. They are failure person, so they are so much honored person. এটা কেউ বলবে না পৃথিবীতে। বলে failure is the pillar of success, but you have to appear in the pillar of success. This is your target. যদি তুমি ওই পিলার অফ সাকসেসটা ধরতে পারো, তাহলে তুমি নিজের জীবনে সফলতা অর্জন করতে পারলা। তখন মানুষ তোমার সাকসেসটাকে, তোমার ফেইলারটাকে ওন করে, তোমার সাকসেসটাকে ওন করে। টমাস আলভা এডিসনের নাম আমরা জানি না, বিদ্যুতিক বাতি আবিষ্কার করার জন্য 10,000 বার ব্যর্থ চেষ্টা করছে। যদিও তার 700 বছর আগে মুসলমানরা গ্রানাডায় বিদ্যুতের বাতি আবিষ্কার করছে, তখন হয়তো এরকম সিগন্যালিং সিস্টেম ছিল না, তাই এত তথ্য পায় নাই তারা। হ্যাঁ, তারপরেও তারা 700 বছর পরে বিদ্যুতিক বাতি টমাস আলভার মাধ্যমে আবিষ্কার করা হয়েছে। সে যখন সফল হয়েছে, তখন সবাই তাকে বাহবা দিয়েছে। আর টমাস বলছে যে এই মানুষগুলো যদি জানতো এই বিদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে আমি কতবার ব্যর্থ হয়েছি, তাহলে আমাকে বাহবা দেওয়া তো দূরের কথা, এখান থেকে ফেলে দিত।
হয়তো তোমার মতো এরকম অথর্ব অযোগ্য মানুষের কোনো দরকার নেই। অথচ কোনো একটা সফলতার পেছনে এরকম ট্রাই আমাকে করতে হয়, কিন্তু আলটিমেট আমাকে সাকসেস হতেই হয়। এটা মাথার ভিতরে রাখতে হবে, কারণ সাকসেস বিনা তোমাকে কেউ গুনবে না। এই জন্য ছাত্র শিবিরের জনশক্তিদের জন্য আমাদের মেসেজটা হচ্ছে ট্রাই করতে হবে, ট্রাই করতে হবে, সাকসেস অর্জন করতে হবে। এবং এটা ইসলামের নর্মাল একটা থিওরি, মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে সেই জিনিসটা প্রাপ্ত হয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেন। এই চেষ্টাটা আমাকে আপনাকে করে যেতে হবে, একেবারে যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়া দরকার। এজন্য জনশক্তি গঠনের ক্ষেত্রে অনার্স লেভেল থেকে যারা মূল দায়িত্ব পালন করবে, ইন্টারমিডিয়েট থেকে এবং এসএসসি থেকে সমান তালে তৈরি করতে হবে, যেন কোনো ভাইয়ের উপরে প্রেশার না পড়ে। এমন কাজ আবেগের বসে নির্বাচন আসছে, এখন দৌড়াইতেই হবে, লেখাপড়ার খোঁজ নাই। তোমার বাবা তোমার কাছে নির্বাচনী কর্মী কখনোই হইতে চায় না, বলতে চায় না, তোমার কাছে প্রত্যাশা করে ভালো একটা রেজাল্ট। হ্যাঁ, তাহলে সময় ব্যবস্থাপনা করতে হবে, কেন্দ্র যেভাবে বলে সেভাবে কাজ করতে হবে। কেন্দ্রের নির্দেশনা কখনোই আপনার কারো ছাত্রত্ব বাতিল করে ছাত্রত্বের উপর হুমকি হবে, এরকম কোন নির্দেশনা বোধ করি কেন্দ্র কোনোদিন কাউকে দেয় নাই। কিন্তু রুট লেভেলে আস্তে আস্তে এর চর্চাটা হচ্ছে খারাপ হয়ে যায়। আমরা আমাদের নির্দেশনা সার্কুলার স্পষ্ট ভাবে যেভাবে বলে দিচ্ছি সেগুলো পালন করতে হবে। এসএসসি পরীক্ষার্থীরা যারা এখন ঘুরে বেড়াইছে, আমরা বলছি প্রতিটা জেলা শাখায় শত শত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে বের হয়েছে, মুরব্বী সংগঠনের সহযোগিতা নিয়ে ট্রেনিং সেন্টার গুলোতে কম্পিউটার শেখাও, ইংরেজি শিখাও, দেখো তোমাদের উপরে কি পরিমাণে মানুষের আস্থা বাড়ে, যেটা সরকার পারছে না। বর্তমান সময়ে টেকনোলজির যুগে যেভাবে টেকনোলজিক্যালি ট্রেইন আপ এই পিপলকে করা দরকার সেটা তারা করছে না। ছাত্র শিবির একটা জেলা শাখায় এরকম 2-3 হাজার ছাত্রকে এই ট্রেনিংটা দিচ্ছে, দেখো এর ইম্প্যাক্টটা কত গভীরে গিয়ে চলে যায়। ও জীবনেও মরার আগ পর্যন্ত ছাত্র শিবিরকে নেগেটিভ কোনো কথা বলতে পারবে না। কিন্তু আমরা কি সেই আয়োজন করতে পারছি? আমরা প্রত্যেকটা এলাকায় এলাকায় লিফলেট বিতরণ করতাম যে এখানে ফ্রি কম্পিউটার ট্রেনিং হয়। আজকের যে ছোট মানুষটা এসএসসি পরীক্ষা 5-10 বছর পরে সেই হচ্ছে এই রাষ্ট্রের একজন সম্মানিত নাগরিক, সেই ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তোমার একটু সহযোগিতা যদি পায় আর কোন স্তরে গিয়ে কোনো ভালো কিছু করে, হয়তো সে অনেক বড় দায়িত্বশীল নাও হইতে পারে, কিন্তু তোমার ক্ষতি জীবনেও করবে না। এবং এই জিনিসটা আজীবন সে মনে রাখবে যে না, ওরা আমার উপকার করছে, যেখানেই যাই আমার দ্বারা যেন কোনো ক্ষতি এদের মাধ্যমে না হয়, এই কৃতজ্ঞতা বোধ তার ভিতরে থাকে। আমরা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এরকম হাজার হাজার লোক দেখতে পাইছি, একটু উপকার পাইছে, আমাদের একটা কোচিং এ পড়ছে, একটু আমাদের মেসে থাকছে, ওই সময় 1 মাস একটু আমরা সার্ভিস দিয়েছি, শেষ। সুতরাং সেবার বিনিময়ে নেতৃত্বের জায়গাটা আমাদেরকে নিতে হবে, রেজাল্ট ভালো করতে হবে, কেন্দ্র যা বলে এইটাই শুনতে হবে সবচেয়ে ভালোভাবে, কেন্দ্রের নির্দেশনাগুলো, এবং সেটা পালন করার ভিতরেই বেশি কল্যাণ। এটা যেন আমরা মাথায় রাখি। গণ সমর্থন আছে, কিন্তু মানুষের জন্য কি করতে পারলাম? মানুষ আমাদের সমর্থন দেয়, কিন্তু আমি মানুষের জন্য নাই। এই সমর্থন আজকে আছে কালকে নাই, কিন্তু মানুষের জন্য কাজ করতে হবে। যেগুলো খোলাফায়ে রাশিদিনরা করেছে, মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে, তারা নির্দ্বিধায় মানুষের জন্য কাজ করছে, নিজের উদর পূর্তি করার জন্য কোনো কিছুই করে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে যারা জনশক্তি ভাইরা যারা রয়েছে, তাদের ভিতরে দাওয়াতি চরিত্রটা একেবারে ম্যাসিভ পরিমাণে করতে হবে। প্রত্যেকটা স্তরের মানুষের সাথে দাওয়াতি কাজ করতে হবে। এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে, একটা টেন্টেটিভ একটা ডেট দিয়েছে, হাতে গোনা 10টা মাস সময় আছে। আপনারা যদি এখন মাঠ ছেড়ে দেন, 10 মাস আছে, নাক ডেকে ঘুমান, বাতিল শক্তি কোনোদিন ঘুমায় না। তারা বিভাজন তৈরি করে দিয়ে আগে বিএনপি বিচ্ছিন্ন ভাবে কাজ করা উচিত। আমাদের যে কয়টা সেন্টারে ভোট কেন্দ্র হয়, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের উচিত প্রতিটা সেন্টার কেন্দ্রিক সেই জায়গায় উপশাখা ডেভেলপ করে ফেলা। উপশাখা তৈরি করলে আপনার আমার সংগঠন দাঁড়াইবে। প্রতিটা উপশাখায় অন্তত 10-15 জন ছাত্র যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ে বা অনার্সে পড়ে, এরকম ভাইয়েরা তৈরি হতে হবে। তাহলে এবার হিসাব করেন এই অঞ্চলে কয়টা সেন্টার আছে? 350-400 সেন্টার তো হবে। এতগুলো এখন উপশাখা করতে গেলে কি পরিমাণে আমার জনশক্তি লাগবে? ভোট করতে গেলে বোঝা যায়। আমরা স্বাভাবিক দায়িত্ব পালন করছি একটা থানায়, ওয়ার্ডে 30 জন কর্মী হইলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ছে, কিন্তু যখন ওই ওয়ার্ডে আবার নির্বাচনের কাজ করছি, সে গলিতে গলিতে হাঁটছি আর সে পরিমাণ মানুষ দেখছি, হতাশ হয়ে গেছে। হায় রে, এই এলাকায় তো আসলে, কারণ আমার ওয়ার্ডে 4টা উপশাখা, 4টা মসজিদ কেন্দ্রিক, ওই মসজিদে নামাজ পড়ছে, আশেপাশে পার্টির যে কয়জন পাইছি বাস মনে করছে এটাই বড় ওয়ার্ড, কিন্তু এটা তো ওয়ার্ড না। এর বাইরেও বস্তি এলাকা আছে, ভিতরে অনেক বাড়ি আছে, অনেক মাঠ আছে, অনেক মানুষ কাজ করে। কিন্তু আমরা নির্বাচন না করতে গেলে ওই জিনিসগুলো দেখতাম। যেহেতু নির্বাচনের ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির সহযোগিতা করে, ইসলামী ছাত্র শিবির কোনো নির্বাচন করে না, ইসলামী ছাত্র শিবির নির্বাচনের ক্ষেত্রে সামগ্রিকভাবে সহযোগিতা করে থাকে। এটা করার কারণে আমাদের ভিতরে
জনমানুষের কথাগুলো শোনা, ছাত্রদের কথাগুলো শোনার একটা সুযোগ আমাদের তৈরি হোক। এ কারণে এখন থেকে নিজেদের জায়গা থেকে প্রতিটা সেন্টারের উপশাখাগুলো শক্তিশালী করার জন্য চেষ্টা করতে হবে, যেন আমাদের পরবর্তীতে এটাকে কাজে লাগে। এই জিনিসটা পারবেন না ইনশাআল্লাহ। এরপরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টের পরে যে সুযোগগুলো আমাদেরকে দিয়েছে, কিন্তু তো বাংলাদেশ স্বাধীনতার পরে 54 বছরে এরকম সুযোগ আমরা পাই নাই, এর আগে কোনোদিনই পাই নাই। একটা স্বাধীনতার পরে যে বিভৎস অবস্থা এই দেশের ছিল, এগুলো যারা ইতিহাস করছেন তাদের মনে এখন রাগ কেটে আছে। যেভাবে মারা হয়েছে, হত্যা করা হয়েছে এক জাসদের নেতা কর্মী, মানে বামদেরকে ঠেকানোর জন্য শেখ মুজিবুর রহমান সেখানে 74-তে এসে বাকশাল কায়েম করলো, তার আগ পর্যন্ত রক্ষী বাহিনী তৈরি করলো। জাসদের 8,000 9,000 নেতা কর্মীকে জমাই করে হত্যা করছে, গুলি করে হত্যা করছে। প্যারালাল একটা বাহিনী তৈরি করছে, সেনাবাহিনীর মতো করে রক্ষী বাহিনী তারা তৈরি করছিল। এরপরে তো বাকশাল কায়েম করলো। ইসলামীদের তো 72-এর পরপরই অনেককেই হত্যা করা হয়েছিল, অনেককেই মারা হয়েছে। এরপরে দেশের সম্পদ সেখানে পাচার করা হয়েছিল। মেজর আব্দুল জলিলের লেখা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বইটা পড়লে আপনারা এগুলো বুঝতে পারবেন কি ধরনের দুর্বৃত্তায়ন এই বাংলাদেশে করা হয়েছে। স্বাধীনতা উত্তর এই দেশে যে পরিমাণে অর্থায়ন এসেছিল, সেগুলো সব লুটপাট করে একটা পার্টিকুলার দল আওয়ামী লীগ সেগুলো খেয়ে ভক্ষণ করেছিল। এবং এত লুটপাট করেছিল যে 74-এ এই অঞ্চলে বড় একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মানুষের পেটে খাদ্য নাই, অথচ লুটপাট করে কোটি কোটি টাকার মালিক যখন হয়ে গেছে আওয়ামী লীগের নেতা কর্মী। 75-এ অনিবার্য সেই দুর্ঘটনা ঘটেছে। 75-এর ঘটনার পরে দেশটা আর দাঁড়াইতে পারে নাই। 77-78 সালে এসে যখন বহুদলীয় গণতন্ত্র আবার চালু হইলো, নিষিদ্ধ দলগুলো আবার তাদের কার্যক্রম শুরু করলো। 77 সালে ইসলামী ছাত্র শিবির এক ঐতিহাসিক প্রেক্ষাপটে তার যাত্রা শুরু করলো। এরপর থেকেই একাধারে শাহাদাতের ঘটনা, ক্যাম্পাসে আনরেস্ট অবস্থা। যদিও সেনাবাহিনী মাঝে মাঝে এইটাকে টেক ওভার করেছিল, কিন্তু তৎকালীন সময় 90-এর দশকে 80 থেকে 90 সালে স্বৈরাচার এরশাদের সময় সেও দল গঠন করছিল এবং একটা ছাত্র সংগঠনও তার ছিল। তাদের হাতে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাই শহীদ হয়েছে। এরপরে বিএনপির হাতে, ছাত্র দলের হাতে তো 32 জন ভাই আমাদের শহীদ হয়েছে। শুধু তাই না, ট্রানজিশনাল পিরিয়ড যখন ছিল 8, 9, 6, 7, 8 সাল, সেনাবাহিনীর সময় 144 ধারা জারি ছিল। তখনও স্বাভাবিকভাবে মিছিল, মিটিং, সভা সমাবেশ ক্যাম্পাস গুলোতে করা যেত না। স্বাধীনতার পরে 4 দলীয় জোট যখন ক্ষমতায় 2001 থেকে 2006 সাল পর্যন্ত ছিল, এই সময়ও ক্যাম্পাসে পাওয়ার পলিটিক্স এর কারণে ছাত্র দল প্রতিটা ক্যাম্পাসে ক্লাস ছাত্র শিবিরের সাথে লেগেই থাকে। সেই হিসেবে দৃষ্টিকোণ থেকে 54 বছর পরে করুক, আমরা আমাদের আদর্শ নিয়ে আমরা মানুষের কাছে এখন পৌঁছাই। আমাদের আদর্শের কাছাকাছি আদর্শ নিয়ে বা বাধা দেওয়ার মতো এখন আর কেউ নাই আল্লাহ রহমত। এখন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই সুযোগটা কিছুদিন দিছে, তাহলে এখন নাকে তেল দিয়ে ঘুমাইতে হবে আমাদের সারাক্ষণ। আর এটা দেখবো বিজয় এমনি চলে আসছে, কষ্ট ছাড়া বিজয় আসে না। কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, বলে না? কষ্ট ছাড়া কোনোদিন বিজয় আসে না। আগে যে কাজটা করতাম, আমাদের কিছু ভাইরা বলেন, বিভিন্ন জায়গায় যারা প্রতিষ্ঠিত, তারা বলেন আগে যা করছেন কয়েক গুণ বেশি করে। ওরা ঘুমায় ঘুমায় কাজ করলে আপনি জেগে জেগে ঘুমান, কাজ করতে থাকেন সারাদিন। এরকম সুযোগ আর পাবেন না। এই সময় যা পারেন ফলেতে তাই মনে নেই। অর্থাৎ এখন কাজ সুযোগ আছে। কেউ ক্যাম্পাসে গেলে আমার মারতেছে না, কেউ ক্যাম্পাসে গেলে গাড়ি দিচ্ছে না। প্রতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে মেডিকেল ক্যাম্প করেন, ভিত্তি প্রকল্প করেন, সেখানে ছাত্রদের নিয়ে কুইজ কম্পিটিশন করেন, ইসলামিক জলসার আসর বসান, সাংস্কৃতিক উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চ বসান। যে কাজগুলো করলে ছাত্ররা আমাদের কাছে আসবে, ভালোবাসবে, এই ক্রিয়েটিভ কাজের মনোযোগ ছাত্ররা অন্তত ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পায়। সাথী সদস্য সব বানাইতে হবে, এটা আমি কোশ্চিন কালেও বলি। এটা সম্ভব না আদতে। একটা ক্যাডার ভিত্তিক ছাত্র সংগঠনে এত সাথী সদস্য হয় না, কিন্তু সমর্থক কর্মী তো অনেক হইতে পারে। তবে সেই সমর্থক কর্মী খালি নাম কাওয়াজে ঘোষণা দিলে হবে না, কোরআনটা তাকে শিখাইতে হবে। তা না হইলে নামধারী কর্মীরাই পরবর্তীতে ইসলামী আন্দোলনের সবচেয়ে বেশি দুর্নাম করে থাকে। নাম হচ্ছে কর্মী, নাম হচ্ছে সাথী, সাদাবাজি শুরু করে দিচ্ছে। এই নাম ভাঙায় নানা ধরনের অপকর্ম করছে, ব্যবসা শুরু করছে, মানুষের টাকা নিয়ে চলে গেছে। এরকম ঘটনাগুলো নাই মোটো। এগুলো সংগঠনের ইমেজকে সংকটে ফেলে দেয়। এই জন্য লোক তৈরি করাটা খুবই জরুরি। আল্লাহ রাসূল নেতৃত্বের জন্য যে ধরনের লোক তৈরি করতেন আপনারা দেখেছেন, রাসূলের আশেপাশে রাখতেন। মক্কায় এত তীব্র প্রতিরোধ, এরপরেও রাসূল তাদেরকে কোরআন শেখানোর জন্য হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি সে হেবা করে দিয়েছে অনেকটা।
অনেক দূর মক্কা, সেই পাহাড়ের উপরে উঠতে হয়। সাহাবীরা রাতের অন্ধকারে সেখানে গিয়ে আল্লাহ রাসূলের কাছে কোরআন শিখতো। আর রাসূলকে প্রেরণের উদ্দেশ্যই ছিল এটা, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি মানুষকে কিতাব শিক্ষা দিতেন, হিকমা শিক্ষা দিতেন। আল্লাহ বলছেন ওয়াইন কানু মিন ক্বাবলি লাফি যালালিম মুবিন, অথচ এর পূর্বে এরা ছিল স্পষ্ট গোমরাহির মধ্যে লিপ্ত একটা জাতি। কোরআন না জানলে সে গোমরাহ। কোরআনের ব্যাপারে বলা হয়েছে কোরআন মানুষকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রাসূলকে প্রেরণ করছে যাতে আপনি ঘোরতর অন্ধকার থেকে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারেন। আর এই হেদায়েতের পথে নিয়ে আসার একমাত্র ওয়ে আউট হচ্ছে কোরআন। এই কিতাবটা আল্লাহ রাসূল শিক্ষা দিতেন। কতটুকু পলিটিক্স করছেন রাসূলের জিন্দেগিতে এটা আপনারা ভালো জানেন, আর কতটুকু কিতাব শিক্ষার জন্য সময় বরাদ্দ রেখেছে এটা আপনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রশিক্ষণ দিয়ে বলছে যে তুমি, তোমার কাজ হচ্ছে রাতে আল্লাহর ইবাদত করা, নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সম্ভবত এই ইবাদত করার মাধ্যমে আল্লাহ তোমাকে মাহমুদ, সম্মানিত জায়গায় তোমাকে বলছে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনে তোমার অনেক ব্যস্ততা, রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি, অনেক ব্যস্ত শিক্ষা ছিল। মদিনায় যাওয়ার পরে তিনি শুরুতে মসজিদে নববী তৈরি করে ছোট্ট একটা জায়গা সে কিনে নিলেন। এরপরে মসজিদে নববী তৈরি করে খেজুর গাছের বাঁশ চাটাই টাটাই এগুলো দিয়ে এরপরে মসজিদটা নির্মাণ করে সেখানে আহলে সুফফাদেরকে রাখা শুরু করলেন। এই জিনিসগুলো শিখতো, সামরিক বিদ্যা শিখতো, বিশ্বের ইতিহাস মুসলমানদেরকে শিক্ষা দেওয়া, সেগুলো শিক্ষা অর্জন করে এই মানুষগুলো আহলে সুফফায় আর ছিল না। বের হয়ে গিয়ে কেউ ফতোয়া দিত, কেউ জুডিশিয়ারি চালাতো, কেউ বড় যোদ্ধা হয়ে গিয়েছিল, কেউ বড় গভর্নর হয়েছে, কেউ রাষ্ট্র পরিচালনা করেছে। বিজেতা শক্তি হিসেবে তারা পৃথিবীর মুখে নিজেদেরকে তৈরি করতে সক্ষম হয়েছে। মানুষ তৈরি করতে হবে, এটাই রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআনের এটাই আমাদের কাছে বার্তা দেওয়া হয়েছে। এর জন্য অনুরোধ জানাবো, যখনই কোনো কর্মী বৃদ্ধি করি, সাথী বৃদ্ধি করি, কোরআনের শিক্ষাটা তাদের কাছে শিক্ষা দিতে হবে, মক্তব চালু করতে হবে, প্রতিটা মসজিদকে আবাদ করতে হবে, ওপেন সভ্যতারই রাতের অন্ধকারে সভাপতি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আমার বাবাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ আমাদের গুনাহগার আমাদের মাফ করে দাও, অন্যায় কাজ করতে দিও না আমাদেরকে, আমরা তোমার ছেড়ে দেব। এই যুবকরা যখন আল্লাহর কাছে হাত তুলে এভাবে দোয়া করবে, এলাকার মানুষগুলো যদি এই দোয়ায় শামিল হয়ে যায়, মসজিদে এসে আপনার সাথে হাতে হাত মিলায় চোখের পানি ফেলে আপনার কাছে কান্না করে, তো মানুষগুলো তখন বুঝতে পারবে ইসলামী ছাত্র শিবির কি জিনিস। ইসলামী ছাত্র শিবিরের একটা ইটারনাল বিউটি আছে, এত সৌন্দর্য এই সংগঠনের মধ্যে। এই সংগঠনে যে আসছে সেই শুধুমাত্র বুঝে জীবন দিয়ে দেয়, সংগঠন থেকে যায় না। সাথী কর্মীদেরকে আমরা অনেক ক্ষেত্রেই পাই না, অনেক সাথীদেরকে আমরা পাই না, কিন্তু সদস্য হারাই খুবই কম, কারণ সদস্যরা এই ইন্টারনাল এই বিউটিটা করতে পারি করবে, সৌন্দর্য ফুটাই তুলবে, মানসিকতা উদার করবে। সবসময়ের জন্যই আমাদের মানসিকতা একটা সোয়াব মানসিকতা হয়ে গেছে, সব মানসিকতা পরিহার করবে। আমি দেখছি আমার ছাত্র শিবিরের সাবেক ভাইয়েরা বিদায় নেওয়ার পরে কোনো কিছু না, অমুক একটা ফেডারেশনের সদস্য ছবি একটা দিয়ে একটা পোস্টার করছে, ফেসবুকে লিখে দিয়েছে সাবেক সদস্য আমি ছাত্র শিবির। কি এক রোগে যে পাইছে। এখানে জামাত ইসলামের কিছু ভাইদেরকে পারমিশন দেওয়া হয় সংগঠন থেকে নির্বাচন করার কারণে ছবি ব্যবহার করা, তা না হইলে তারা ঈদ করতো। এইটা দেখা দেখি মনে হচ্ছে মহা উৎসব শুরু হয়ে গেছে, ছবি না দিলে আমার আর ঈদ জমে না। আমি কি এক মহা নেতা হয়ে গেছে, আমার ছবি লাগে, কাজের খোঁজ নাই, মানুষের কল্যাণের খোঁজ নাই, কোরআন হাদিস পড়ার খোঁজ নাই, সারাক্ষণ ফেসবুকে উল্টা পাল্টা কমেন্টস আর এগুলো করতে থাকে। আর এই লোকরা এসে এখন ছাত্র শিবিরেরও কিছু জনসন নোটিশ দেওয়া লাগে, কেন এই প্রদর্শন ইচ্ছার ক্ষেত্রে কেন নোটিশ দিতে হবে? আপনি দেখেন না ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সে শুভেচ্ছা বার্তা দেয়, সে নিজের ছবি ব্যবহার করে না। কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেলের কিছু অনুমতি থাকলে এগুলো আমরাও ব্যবহার বন্ধ করেছি। আর সেই জায়গায় আপনার এই জিনিসগুলো করতে কি বলে? আমরা এই কাজগুলো কিন্তু ধারাবাহিকভাবে করছি। প্রদর্শন ইচ্ছা আমাদের মধ্য থেকে
অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই জিনিসগুলো কমাতে হবে, যত কমানো যায় তত ভালো। নিজের মধ্যে রিয়া আসলে কোনো আমল কিন্তু কবুল হয় না। রিয়া মুক্ত যদি আমল করতে পারে, সে আমল আল্লাহর কাছে বেশি কবুল হয়। কিয়ামতের মানে ভয়ঙ্কর হাদিস, সবাই জানেন, আমি জাস্ট মুজাকারা করছি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে কিছু মানুষকে হাজির করা হবে, এরপরে আল্লাহ প্রদত্ত তার নিয়ামতের কথা বর্ণনা করা হবে, এরপরে তাকে বলা হবে এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি কি করছো। তখন সে বলবে আল্লাহ আমি তো শহীদ হয়ে গেছি, তোমার রাস্তায় জীবন দিয়েছি, এখন আমাকে তোমার প্রতিশ্রুত জান্নাত দাও। আল্লাহ বলবেন যে না, তুমি দুনিয়াতে তোমাকে শহীদ বলবে মানুষ, এজন্যই তুমি শহীদ হয়েছো। তো তোমার তো দুনিয়াতে মানুষ শহীদ বলছে, তুমি পেয়ে গেছো, আমার জন্য তো কিছু করো নাই, সুতরাং তোমার আমার কাছে তোমার কিছুই নেই। তখন ফেরেশতাকে নির্দেশ দেওয়া হবে পা টেনে উপর করে জাহান্নামের দিকে নিক্ষেপ করা। এভাবে এক দাতার কথা আছে, ধারাবাহিকভাবে অনেকগুলো বর্ণনার কথা আছে। কিন্তু মাথায় রাখতে হবে এই আমলগুলো যেন আমার এত জিনিস কষ্টার্জিত একটা জিনিস এই রিয়ার কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে। বছরের পর বছর জীবনের কত সময়ের বিনিময় এখানে করলাম, অথচ কিছুই পাইলাম না। তো শেরের মধ্যে আপনারা বলছেন না, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাকফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, কিসাসুল লা তাকশাফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ, মা আহারাকা বিহাযা আন ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ। তোমার কাছে কি এমন কোন আমল আছে যে আমলগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানেন না? যদি সেটা থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ সেই গোপন আমলগুলো তোমার সামনে বের করে বলবে যে হ্যাঁ তুমি এই আমলটা করছো, আমার খুব পছন্দ হয়েছে, সুতরাং তুমি এখন জান্নাতে যাও। বলা হচ্ছে ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমার মান ইজ্জত তখন যে কত বেড়ে যাবে। এবং তুমি যে আমল করো সেটা যদি আল্লাহর জন্য হয়, সূরা মুজাম্মিলের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রু ওয়া আযমু আজরা। তুমি যাই করো না কেন, আল্লাহ কোনো আমল নষ্ট হতে দেন না। যে আমল আল্লাহর জন্য করা হয়, আল্লাহ এটা প্রিজার্ভেশন করে রেখে দেন, এবং এর মহা প্রতিদান তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ইনশাআল্লাহ। তো সেই চমৎকার আমল আন্ত একটা সৌন্দর্য নিজেদের মধ্যে বৃদ্ধি করার জন্যই আমরা এই সংগঠনটা করি। আমি আশা করি আপনাদের মধ্যে একটা উদার মানসিকতা আপনারা তৈরি করে বিংশ শতাব্দীর 21 শতকের যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ রয়েছে, ইনোভেশনাল জায়গা থেকে পৃথিবীকে তারাই নেতৃত্ব দিবে যারা এই জায়গা থেকে এগিয়ে যাবে। আমাদের দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কারণে ন্যাচারাল রিসোর্স অনেক বেশি, আমার যে মানব সম্পদ রয়েছে এই জিনিসটা 2030 সাল পর্যন্ত সর্ববৃহৎ থাকবে। আর 100 বছর পরে গিয়ে আমি এই সুযোগটা পাবো। এই সময়টায় যে জাতি নিজেকে তৈরি করতে পারে, বিশ্ব নেতৃত্ব দেয়। সিঙ্গাপুরের কথা হিস্ট্রি পড়ে দেখবেন, চাইনার হিস্ট্রি পড়ে দেখবেন, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুরের ইতিহাস পড়ে দেখবেন। চায়না এখন প্রতি বছর 80 লাখ 85 লাখ করে জনগোষ্ঠী কমে যাচ্ছে, জনগণ বাড়াইতে পারছে না। জনগণ নিয়ামক শক্তি যেটা বাংলাদেশে আছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ট 2030 সাল পর্যন্ত চলবে। এইটাকে সম্পদে পরিণত করার জন্য বিগত ফ্যাসিবাদের সময় কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বরং এমন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে মেরুদণ্ডহীন, নখরবিহীন কিছু মানব সম্পদ যাতে তৈরি হয়, এই কাজটা তারা করছে। এখন আমাদের দায়িত্বটা তো এই সমাজকে নিয়ে ভাবা। এই সোসাইটিকে সবচেয়ে বেশি ভালোবাসি ইসলামী ছাত্র শিবির। জন্মের পর থেকেই আমি দেখছি এ দেশের স্বাধিকারের জন্য, সার্বভৌমত্বের জন্য যদি কোনো দল সংগঠন কাজ করে থাকে, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই দেশকে, এই ভূখণ্ডকে, এই জমিনের সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি ওন করে ইসলামী ছাত্র শিবির। বাদ বাকি যাদের দেখছি বেনিয়ার মতো আসে যায়, লুটপাট করে, দেশ থেকে টাকা পাচার করে নিয়ে যায়, চেতনা বিক্রি করে খেয়েছে তারা। কিন্তু এই দেশের জন্য আমি জীবন দিয়েছি, আমার ভাইয়েরা রক্ত দিয়েছে। এই জিনিসগুলো আমাদের পক্ষেই সম্ভব। সুতরাং এই দেশকে যদি গড়ে তুলতে হয়, ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে শপথ নিতে হবে, জাতিকে গড়ে তোলার একটা ব্রতি নিজের মধ্যে ধারণ করতে হবে। আমার মনের ভিতরে থাকবে পৃথিবীর সবচেয়ে জায়ান্ট টেকনোলজিস প্রতিষ্ঠান যেখানে রয়েছে, সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করবে ইসলামী ছাত্র শিবির। সবচেয়ে বড় বিদ্যাপীঠ, পৃথিবীতে গবেষণা কেন্দ্র যেগুলো রয়েছে সেখানে যাবে ইসলামী ছাত্র শিবির। সবচেয়ে বড় ম্যানেজমেন্ট সিস্টেম যেই জায়গাগুলোতে চলে সেই জিনিসগুলো নিয়ন্ত্রণ করবে ইসলামী ছাত্র শিবির। সারা পৃথিবী কাঁপানো নেতৃত্ব তৈরির কারখানা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। সেই মানসিকতা নিজের মধ্যে ধারণ করে এক একটা দূরদর্শী চিন্তক মানুষ তৈরি করাই আমাদের লক্ষ্য। ডোমেস্টিক চিন্তা ভাবনা আমরা খুব কম করি, আমরা উন্মাহের চিন্তা ভাবনা করি, কিন্তু থিঙ্ক গ্লোবালি বাট অ্যাক্ট লোকালি। বৈশ্বিক চিন্তা করতে করতে আমার নন্দলালের মতো হারায় যায় না। কাজটা করতে হবে লোকালি, মানুষ তৈরি করতে হবে লোকালি, পড়াশোনা করতে হবে লোকালি। চিন্তা করতে করতে নন্দলালের মতো একদাও একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যে করেই হোক রাখিবেই সে জীবন।
সকলে বলিল আহা করো কি নন্দলাল, নন্দ করিল বসিয়া বসিয়া কাটাইবে কি চিরকাল, আমি না করিলে করিবে কে আর সেবা হবে এদেশে, সকলে বলিল বাহবা 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 নন্দ বেশ। এরপরে লোকেরা বলছে নন্দের ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা, সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটাই যদি দেই, না হয় দিলাম কিন্তু অবাগা দেশের হবে তাকে। দেশের চিন্তা করতেছে, ঘরের মধ্যে খালি রুটি কলা খেয়ে খেয়ে পেট মোটা করে, ঘরের বাইরে বেরোয়, গ্লোবাল চিন্তা করে, দেশের কল্যাণ করবে, নিজের ভাই কলেরায় মরে যায় না, শ্বাসে রোগ হয়ে যদি মারা যায়। এরকম নন্দলাল মার্কা জীবন যাপন করেন, রাস্তায় নামেন, পড়াশোনা করেন, স্টিল বডি তৈরি করেন, সারাদিন পরিশ্রমী একটা জীবন যাপন করেন, রেজাল্টের দিক থেকে অনবনীয় হবেন, মানুষ ঈর্ষা করবে। দিস ইজ ইসলামী ছাত্র শিবির, দিস ইজ সোলি ইউনিক পার্সন। এই পার্সোনালিটির কাছে তো যাওয়াই সম্ভব। এই চিন্তা মানসিকতা নিয়ে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, অহমিকাবোধ থাকা যাবে না, সিম্পল জীবন যাপন করতে হবে, উন্নত হওয়ার চেষ্টা করতে হবে, মানসিকতাকে বড় করতে হবে। বিশাল সাগরের মতো চিন্তা যদি করে, মানুষ আপনার কাছ থেকে পরিতৃপ্ত হবে, কিন্তু আপনি কখনোই আপনার জায়গা থেকে শেষ হয়ে যাবেন না। যারা চিন্তা করে সংকীর্ণ মনা নাই, মানুষগুলো বেঁচে থাকে, আর যারা সংকীর্ণ হয় তারা জীবনে কোনোদিন বেঁচে থাকে না, তারা ক্ষয়িষ্ণু হয়, তারা ধ্বংসপ্রাপ্ত হয়। আমরা নিজেকে গড়ে তুলবো উম্মাহের জন্য, আমরা সমাজকে গড়ে তুলবো, এই জাতিকে গড়ে তুলবো ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। ইনশাআল্লাহ এই সমাজ বিপ্লবের জন্য আমরা প্রস্তুত আছি তো? মনিরামপুরের প্রতিটা মাটিকে আমরা চাষাবাদ করবো ইনশাআল্লাহ। মানুষের কাছে, বিরোধী দলের কাছে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছাবেন, চা পানি খাওয়াবেন। কেউ আমার শত্রু থাকবে না, সবাইকে বন্ধু বানানোর চেষ্টা করবে, কিন্তু এরপরেও কিছু শত্রু তৈরি হবে, এটা ন্যাচারালি, এটা হবেই, কেমন পর্যন্ত এটা চলবে। আপনার দ্বারা যেন কিছু না হয়, প্রত্যেকটা মানুষের কাছে কাছে, প্রতিটা এলাকায় এলাকায় ইসলামের বার্তাগুলো আমরা যেন পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।